আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ওই ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পেরেছেন যে আমি আপনাদের সামনে একটি বাংলা বই নিয়ে এসেছি, যে আপনারা সুবিধার্থের জন্য, যে নামাজের ওয়াক্ত আপনাদের সামনে বর্ণনা করার জন্য। তো কিছুদিন আমি এইভাবে ভিডিও ক্রিয়েট করব, কেননা এইভাবে ভিডিও ক্রিয়েট করার জন্য দর্শক যারা ভিডিও দেখেন তাদেরও অনেক সুবিধা হয়, এবং আমিও ভিডিও ক্রিয়েট করতে অনেক কম সময়ের মধ্যে হয়ে যায়। সেজন্য এইরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে আপনারা দেখেন লেখা রয়েছে নামাজের ওয়াক্ত, অর্থাৎ আজকের ওই ভিডিওতে কিন্তু আমরা কভার করব শুধুমাত্র ফজরের নামাজ, অর্থাৎ ফজরের নামাজ কখন, ফজরের ওয়াক্ত কখন শুরু হয় এবং কখন শেষ হয়, ওই ভিডিওটা সম্পূর্ণ আজকের ওই ভিডিওতে আপনারা একদম বুঝতে পারবেন। আশা করি কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট, ইসলামিক ট্যালেন্টস নামক ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন। দেখেন, ফজর নাম্বার 1, ফজর অর্থাৎ সূর্য উদয়ের আগে আকাশে আঁধার শেষ হয়ে ফর্সা হওয়ার সময়কে সুবেহ সাদিক বলা হয়। প্রথমত এখানে সুবেহ সাদিক কাকে বলে সেটার ডেফিনিশন দেওয়া রয়েছে। সূর্য উদয়ের আগে আকাশে আঁধার শেষ হয়ে ফর্সা হওয়ার সময়কে সুবেহ সাদিক বলে, অর্থাৎ যখন সূর্য উদয় হয়েছে না এই সময়, এবং আঁধার শেষ হওয়া অর্থাৎ রাত্রি শেষ হয়েছে, ফর্সা হওয়ার সময়কে, এবং একটা ফর্সা দেখা যায় আকাশের মধ্যে, ওই ফর্সা হওয়ার সময়কে সুবেহ সাদিক বলে থাকে। সুবেহ সাদিক থেকে সূর্য উঠার ঠিক পূর্ব পর্যন্ত ফজরের নামাজের ওয়াক্ত। অর্থাৎ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সুবেহ সাদিক থেকে, অর্থাৎ সুবেহ সাদিক থেকে শুরু করে সূর্য উঠার ঠিক পূর্ব পর্যন্ত, অর্থাৎ সূর্য উঠার ঠিক পূর্ব পর্যন্ত ফজরের নামাজের ওয়াক্ত, এই সময়কালীন অবস্থা হলো ফজরের নামাজের ওয়াক্ত। তো ওয়াক্তের ভিতর এমন সময় নামাজ পড়তে হবে যে কোনো কারণ ও দ্বিতীয়বার নামাজ পড়বার প্রয়োজন হলে যেন ওয়াক্ত বাকি থাকে।